बांग्लादेशनि कक्तमा सालबुरुमनो कासाई फाइतंगो बांग्लादेश तंगनाय माइनरिटी रगनो शतक पितक खलाइलाइमानि कक्तमा बहायनो सालबुरुमनो कासाई तंगो आरनि बिसिंगो खरकसा हिंदू चाया करैतैनो बांग्लादेशनि पुलिस रगबाय आचुमसा फायि रमजाक मानि कक्तमा बहायनो कासाई फाइमानि मंगबिनि चिन्मय कृष्ण दास आबनि यागुलो हाकतनि बाना नेशनल फ्लैग नब अपमान खलाइजाखा बांग्लादेश अ पार्टी मुंग्रगनो कितिंगैनो तांगसालो आखाउरा चेकपोस्ट बुस्कांगो खादुमा कतर फुनुकलाइखा जुब कांग्रेसनि आदंग्रक बांग्लादेश जेतिके हिंदू रगनो शतक पितक खलाइ तंखा तेई चाया करैतैनो बांग्लादेशनि पुलिस रगबाय चिन्मय कृष्ण दास रमजागमानी पार्टी मुंगनो कितिंगै चिन्मय कृष्ण दास फियोगै रनानी सानमंग तिसावै तांगसालो आखाउरा चेकपोस्ट बुस्कांगो खादुमा कतर फुनुकलाइखा जुब कांग्रेसनि आदंग्रक आबाय बाक्सा चीफ एडवाइजर ऑफ बांग्लादेश डॉक्टर मोहम्मद यूनुस खाननि मांगप्लिनो सकलाइखा हरबाय जुब कांग्रेसनि आदंग्रक बेलायनो तुमफ्लालाइजाक बेलायनो उड नांलाइजाक पार्टी थायो एक्चुअली আমরা গত 5 আগস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যবে থেকে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে ওই দিন থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু কোথাও সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, কোথাও হিন্দুদের মন্দির ভাঙচুর করা হচ্ছে, কোথাও বুদ্ধিস্টদের চাকমাদের পাহাড়ি এলাকায় তাদের আক্রমণ করা হচ্ছে। এভাবে করে সারা দেশ জুড়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একটা দমন পীড়ন চলছে, একটা নির্যাতন চলছে। তার বিরুদ্ধে আমরা ভারতীয় হিসেবেও আমরা মানবিক দৃষ্টিতে আমরা সহ্য করতে পারছি না। যার কারণে আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাংলাদেশের এই আইন কানুন কালা আইন এই আইনের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব। বেশ কিছুদিন আগে আমাদের মানবিক দৃষ্টিতে আমরা যে ভাবি বাংলাদেশের হিন্দুদের একটা আবেগ চিন্ময় কৃষ্ণ দাস ওনাকে গ্রেপ্তার করে ওনাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমিও একজন মুসলিমদের রীতিনীতি এই নয় যে অন্যের ধর্মের প্রতি আঘাত করে নিজের ধর্মকে প্রতিষ্ঠিত করতে হয়, এটা মুসলিম ধর্মে কোথাও নেই। আমি বলবো যে সম্পূর্ণভাবে অনৈতিক হচ্ছে বাংলাদেশে কোনো অন্য মুসলিম ব্যতীত অন্য কোনো সম্প্রদায়কে অন্য কোনো জাতকে অন্য কোনো ধর্মের মানুষকে তাদেরকে ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় আচার করতে পারবে না। সে হুলিয়া জারি করছে ওইখানকার দেশের সরকার, ওইখানকার দেশের নাগরিকরা মুসলিমরা। আমি তার তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাই এবং চিন্ময় কৃষ্ণ দাসকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে ওনাকে যেন মুক্তি দেওয়া হয়, নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়, তার জন্য আমরা এই যুব কংগ্রেস এই আন্দোলন আমরা জারি করেছি। লক্ষ্য করেছি গত কিছুদিন পূর্বেও আমাদের ভারতবর্ষের যে জাতীয় পতাকা 140 কোটি মানুষের যে প্রাণ, যে ভারতীয় জাতীয় পতাকাকে বাংলাদেশের নাগরিকরা অমর্যাদা করে পায়ে রেখে ওরা আমাদের দেশের জাতীয় পতাকাকে তারা অবমাননা করেছেন, এটার আমরা সম্পূর্ণ নিন্দা জানাই এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা এই আখাউড়া চেকপোস্টের মধ্যে আমরা এই আন্দোলন করেছি। আমরা এই চেকপোস্টের মাধ্যমে এবং আন্দোলনের পাশাপাশি আমরা বাংলাদেশের যে খলনায়ক হিসেবে বলবো আমি একটা মৌলবাদীদের একটা প্রধান বলবো আমি যে ডক্টর ইউনুস উনি স্বচ্ছতার আড়ালে একটা মৌলবাদীদের একটা প্রধান, উনাকে পদত্যাগ করতে হবে এবং উনার বিরুদ্ধে উনার প্রতিকৃতি আমরা জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে আমরা আখাউড়া চেকপোস্টের সামনে আমরা প্রদর্শন করেছি। আপনার পরিচয়? আমার নাম মনির হোসেন, আমি ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান। ধন্যবাদ। আপনারা সবাই অবগত যে দীর্ঘ কিছু মাস ধরে বাংলাদেশে কী অবস্থা চলছে, মূলত সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে। সেই জন্য আমরা বাংলাদেশ সরকারকে ধিক্কার জানাই এবং বাংলাদেশের যে একটা ইন্টারিম সরকার চলছে ওখানকার যে প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস সাহেব উনি একজন ব্যর্থ শাসক হিসেবে দিন দিন সবাই দেখছেন এবং আপনারা দেখছেন যে
কিছুদিন আগে একজন চিন্ময় দাস মহাপ্রভুকে বিনা কারণে হঠাৎ করে অ্যারেস্ট করলো এবং এখনও ওনাকে জেলে রেখেছে। আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছি, ওনাকে দ্রুত জেলের থেকে নিঃস্বার্থভাবে যাতে ছেড়ে দেয় সেই বিষয়ে আমরা বলছি, এবং আরও অতিরিক্ত বলার জন্য আমাদের ব্যুরো রিপোর্ট খোমপুই।